선전 활동 중지에 লাউড স্পিকারে বাজছে একের পর এক গান। অনুষ্ঠানে গান বাজানো হচ্ছে মনে হলেও এটি মূলত উত্তর কোরিয়ার ময়লা ভর্তি বেলুন পাঠানোর প্রতিবাদে দক্ষিণ কোরিয়ার পদক্ষেপ। স্থানীয় সময় সোমবার উত্তর কোরিয়া লক্ষ্য করে মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে নিষিদ্ধ কে-পপ মিউজিক বাজানো শুরু করে দক্ষিণ কোরিয়া। সিউলের শক্তিশালী স্পিকারের শব্দ পিয়ংইয়ংয়ের ২০ কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছাতে পারে বলে জানায় কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে দীর্ঘ ৬ বছর পর দেশটির নাগরিকদের লক্ষ্য করে লাউড স্পিকারে মিউজিক বাজালো দক্ষিণ কোরিয়া। ২০১৮ সালে একটি চুক্তির পর এ ধরনের লাউড স্পিকারের সম্প্রচার বন্ধ করেছিল দেশটি। 우리군은 오늘 중 আমাদের সামরিক বাহিনী লাউড স্পিকারে গান বাজানো শুরু করেছে। আমরা এটা স্পষ্ট করতে চাই যে দক্ষিণ ও উত্তরের মধ্যে যে কোনো উত্তেজনা বাড়লে উত্তর কোরিয়া দায়ী থাকবে। আমরা কখনোই উস্কানি দেওয়ার পক্ষে নই, তবে নিজেদের নিরাপত্তা নিশ্চিতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। 우리 국민 안전과 এদিকে দক্ষিণ কোরিয়ার এমন কর্মকাণ্ডে ক্ষিপ্ত উত্তর কোরিয়া। সিউল এ কর্মকাণ্ড বন্ধ না করলে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছেন কিমের বোন কিম ইয়ো জং। একই সঙ্গে একে অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির সূচনা বলেও উল্লেখ করেন তিনি। গণমাধ্যম বলছে, গেল কয়েক সপ্তাহে ধাপে ধাপে অন্তত ১,০০০ ময়লা ভর্তি বেলুন দক্ষিণ কোরিয়ায় পাঠিয়েছে উত্তর কোরিয়া। সিউলও পাল্টা এমন পদক্ষেপ নিলে উত্তেজনা চরমে পৌঁছায়। তবে বিশ্লেষকরা বলছেন, দুই কোরিয়ার মধ্যে এমন পাল্টাপাল্টি বেলুন পাঠানোর ঘটনা বহু পুরনো। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।